কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে স্থগিত রইল আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে ভাঙার কাজ। গতকালকে বুলডোজার এবং আজকে সকাল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিসে ভারী বড় ধরনের হাতুড়ি দিয়ে ভাঙার কাজ চলছিল। একাধিক কর্মীরা তারা কাজ করছিলেন। গতকালকে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় বুলডোজার দিয়ে যে অংশ ভেঙে দেওয়া হয়েছিল, আজকে বড় হাতুড়ি দিয়ে সেই অংশের পাশের অংশ বেশ কিছুটা ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে এই অফিসের এন্ট্রি প্যাসেজের পাশের দেওয়াল। নরকের যদি কোনো কোর্ট থাকে আর স্বর্গে তো যেতে পারবে না, যে পাপ কাজ করেছে নরকের সেই কোর্টে গিয়ে চলে যাবে। বিচার ব্যবস্থার বলতে আমার আস্থা আছে। আমার মনে যে কোনো একটা গারদে ঢুকতে হবে, ওকে হয় পাগলা গারদে নয় জেলের গারদে। কলকাতা হাইকোর্টের নির্দেশের আসার পরেই অবশেষে এই ভাঙার কাজ স্থগিত রইল। যদিও অফিস ফাঁকা করার কাজ এখনো পর্যন্ত চলছে। প্রায় 2টি ট্রাকে করে অফিসের মধ্যে থাকা সমস্ত সামগ্রী সরিয়ে নিচ্ছেন কর্মীরা। গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। তারপর মূলত আজকে দেখা গেল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ সর্দার, তিনি মূলত আজ বিষ্ণুপুর থানায় ডাইমহার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ইল্লিগাল কাজ করে করে এমন একটা অভ্যস্ত হয়ে গেছেন, উনি ভাবছেন আজও উনি ওই ইল্লিগালটাকে ইচ্ছে মতো লিগ্যাল ভাবে চালাবেন। আপনি এখন ইঁদুর হয়ে পাহাড়ের নিচে গর্ত করছেন। যেহেতু সাংসদ গতকাল হুঁশিয়ারি দিয়েছিল সংবাদ মাধ্যমে বিজেপি কর্মী, একাংশ কর্মী ও প্রশাসনের উপর, তারই বিরুদ্ধে মূলত অর্থাৎ তার বিরোধিতা করে বা তার পরিপ্রেক্ষিতে এই যে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছিলেন অভিজিৎ সর্দার, তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এই বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।